যেই শিক্ষা অর্জন করার দ্বারা তিরিং তিরিং সাইকেল চালানো শিক্ষা দেওয়া হয়, সেটা কেমনে জাতির মেরুদণ্ড হইতে পারে? আর একটু দূরে যাই, গত বছর তারা শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করলো যে বানরের বংশ থেকে মানুষ সৃষ্টি হয়েছে। যেই শিক্ষার মাধ্যমে এই অদ্ভুত কাহিনী আবিষ্কার করা হয় যে বানরের বংশ থেকে মানুষ সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে জাতির মেরুদণ্ড হইতে পারে? মোহতারম দোস্ত আর বুজুর্গ, আসলে এই সমস্ত শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। যেই শিক্ষার দ্বারা ব্যাঙের লাশ শেখানো হয়, যেই শিক্ষার দ্বারা হাঁসের ডাক শেখানো হয়, যেই শিক্ষার দ্বারা বানর থেকে মানুষ জন্ম হয়েছে এটা শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষা অর্জন করলে এক রাতে বাংলাদেশ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা চুরি করিয়া ফিলিপাইনের ব্যাংকনি রাখি দিতে পারে, যেই শিক্ষা অর্জন করার দ্বারা ব্রিজ কালভার্ট রোডের বদলে বাঁশ দিতে পারে, যেই শিক্ষা অর্জন করলে জনগণের হাজার হাজার কোটি টাকা কলমের এক খোসা মারি আত্মসাৎ করে নিতে পারে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। তাইলে শিক্ষা জাতির মেরুদণ্ড এটা বোঝার দরকার, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি কোনো ছাত্ররে আমি প্রশ্ন করি তুমি পড়ালেখা কেন করো, যদি বুদ্ধিমান হয় কইব যে আমি মানুষ হওয়ার জন্য লেখাপড়া করি। কথা সঠিক, মানুষ হওয়ার জন্য লেখাপড়া করি। ভাই দুস্থ আর বুজুর্গ, মানুষ দুই প্রকার, একটা হচ্ছে জন্মগত মানুষ আর একটা হচ্ছে গুণগত মানুষ। জন্মগত মানুষ হইতে গেলে পড়ালেখা লাগে না, জন্মগত মানুষ হইতে গেলে ABCD পড়া লাগে না, জন্মগত মানুষ হইতে গেলে আলিফ বা তাসা পড়া লাগে না, জন্মগত মানুষ হইতে গেলে 1 2 3 1 2 3 টা পড়া লাগে না। মানুষের বংশে জন্ম নিলেই তার জন্মগত মানুষ বলা হয়। কিন্তু আরেক প্রকারের মানুষ আছে গুণগত মানুষ। সেই গুণগত মানুষ হইতে গেলে শিক্ষার প্রয়োজন, শিক্ষা ছাড়া গুণগত মানুষ হওয়া যায় না। তো গুণ আবার কোনটা? গুণ কাকে বলে? সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। যেই জিনিস যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা হলো তার গুণ। যেমন লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য, সুতরাং আলো দেওয়া হলো লাইটের গুণ। এই মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, সুতরাং আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ। তো মানুষ শিক্ষিত লাগে বানানো হয়েছে, মানুষে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটাই হলো মানুষের গুণ। মানুষে কোন কাজের জন্য বানানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন জাতিরে বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগে, আমার ইবাদত করার জন্য আমি মানুষকে বানাইছি। সুতরাং যাকে যেই কাজের জন্য বানানো হয় সেটাই হলো তার গুণ। এই কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে মানুষকে আল্লাহ পাক বানাইছে।